তো বন্ধুরা দেখো আমি আজকে কি বানিয়েছি। এটা হলো মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরিটা কিভাবে বানিয়েছে আর কত খাস্তা হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা বন্ধুরা, তোমরা দেখো। সবাই আশা চলো। করি ভালো আছো, আমিও ভালো আছি। তাই জন্যই তো আমি একটা রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এটা কি বলো, এটা হলো মটরশুঁটি। তো মটরশুঁটির আমি আজকে কচুরি করব। তো মটরশুঁটিগুলোকে তো এইভাবে করা যাবে না। মটরশুঁটিগুলোকে আমি এটাকে ছাড়িয়ে রেখেছি। দেখো না, গাছও বেরিয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, তার থেকে কত সুন্দর গাছ বেরিয়ে গেছে। তো মটরশুঁটির কচুরিটা খুব ভালো লাগে। তো তোমরা নিশ্চয়ই যারা যারা করেছো জানো। তো আমি মটরশুঁটিটাকে এখন শিলে বাটবো। এটা মিক্সিতে চাইলেও বাটা যায়, তবে আমি আজকে এটাকে শিলে বেটে করব। শিলে বাটলে না খুব সুন্দর থাকে, আর কাঁচাই করব, কারণ অনেকে ভাপ দিয়ে মটরশুঁটি করে। তো আমি এটাকে কাঁচা বেটে করব। তা কীভাবে করব চলো তাহলে আগে বেটে নিই শিলে। তো আমি নিয়ে নিয়েছি শিলে, এবার শিলে বাটবো। আমি এক হাতে ভিডিও করছি জন্য আমি ভালো করে দেখাতে পারছি না বাটাটা। তো আমি বেটে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। দেখো বন্ধুরা, আমি এইগুলো বাটা শুরু করেছি। তো এখন পুরোটাই আমি বাটবো। তোমরা হয়তো ভাবছো আমি ট্রাইপড ইউজ করছি না কেন, কিন্তু ট্রাইপডে না আমার ঠিক মানে করে পোষায় না। যাই হোক, আমি এইভাবে সব কটা মটরশুঁটি সবগুলো এখন বেটে নিচ্ছি। তো মটরশুঁটি বাটা হচ্ছে, আর এই মটরশুঁটিগুলো না এরকমই থাকবে একটু। এটা তারপরে মিহি করব আমি মিক্সিতে পেস্ট করে। আর এই যে দানাটা, এই দানাটা দেখছো না, এই দানাটা যদি আমি এখন সোজা মিক্সিতে দিই ভালো করে পেস্ট হবে না। এই জন্য আমি শিলে একটু বেটে নিলাম। তাহলে আমার বাটা আর একটু বাকি আছে। বন্ধুরা দেখো, আমার এতগুলো হয়ে গেছে বাটা। এবার এটাকে আমি এখনও ছ্যাঁকড়া ছ্যাঁকড়া করা আছে, কারণ কেন বলো তো, এটা তো পুরো সম্পূর্ণ মিক্সড হয় না, পাটাতে একটু কষ্ট হয় বাটতে। তো আমার পাটাটা বেশ ভালো, মানে খুব সুন্দর পেস্ট হয়েছে। তবুও আমি একটু মিক্সিতে এটা আরও মুলাম করে নেব। দেখো বন্ধুরা, আমার মিক্সিতে পেস্ট করার পরে কত সুন্দর মুলাম হয়ে গেছে, মানে সুন্দর হয়েছে। এবার আমি কি করি চলো। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তা এর মধ্যে আমি এই জিরে আর এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি কি করব, এই যে হিংটা দেখছো না, হিংটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এগুলো আমার দেয়া হয়ে যাওয়ার পর একটা খুব সুন্দর সেন্ট উঠছে, মানে এটা হয়ে গেছে ফোড়নটা দেওয়ার পরে। এরপরে আমি এই যে মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তবে লবণ মানে স্বাদ মতো দেওয়া হবে। তো আমি এতটা পরিমাণে লবণ দিলাম। তো আমি এটা কম আঁচেই এটা নাড়াচাড়া করব। আর এটার যে মটরশুঁটির যে জলটা আছে না, এই জলটা যখন টেনে নেবে তখনই আমার এই মটরশুঁটির পুরটা হয়ে যাবে। তো আমি এই পুরটা বানাচ্ছি মটরশুঁটির কচুরির জন্য। তো এরপরে আমি ময়দা মাখবো, ময়দা মেখে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই পুরটাকে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো
তো আমার এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে আঠা আঠা। এবার আমি নামিয়ে নেবো, আর ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। কথাটা হলো, এটা তোমরা চাইলে হিং ছাড়াও করতে পারো। আমি হিংটা দিলাম একটু সেন্টের জন্য, তাছাড়া কিছু না। মটরশুঁটির কচুরি এমনিও প্লেনভাবে করা যায়, তো আমি হিংটা এক্সট্রা দিলাম, আমার ঘরে ছিল তাই দিলাম। তো আমি এখন ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা এখন আমি ময়াম দেবো, তেল আর লবণ দেবো, দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। তো আমি ময়দাটার মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে আস্তে আস্তে মাখাবো, যাতে নরম না হয়ে যায়। তো আস্তে আস্তে জল দিয়ে এভাবে মাখাবো, যাতে ময়দাটা নরম না হয়। তো এবার আমি মাখিয়ে নিই, মাখিয়ে তোমাদের কাছে আসছি। আমার ময়দা মাখাটা হয়ে গেছে। তো ময়দাটা কেমনভাবে মাখবো তোমরা তো দেখলেই, জলটা কেমন পরিমাণ দিয়েছি। তো বেশি শক্তও না, বেশি নরমও না, মিডিয়ামভাবে মাখবো। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো, কারণ হলো 20 মিনিট পরে আমি করব। কারণ ময়দার সঙ্গে সঙ্গে মেখে করা যায় না, তো 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 20 মিনিট পরে আমি খুলে নিলাম ঢাকাটা। তো বন্ধুরা, আমি 20 মিনিট বললাম কেন বলো তো? কারণ হলো ময়দাটা মানে মেখে রাখলে, যে কোনো জিনিস আটা বলো ময়দা বলো, যদি মেখে রাখা যায় মানে কিছুক্ষণ ধরে 20 মিনিট 30 মিনিট পরে রুটি করলেও খুব ভালো হয়, আবার লুচি করলেও খুব ভালো হয়। তার জন্যই আমি ময়দাটা ঢেকে রেখেছিলাম। এবার আমার ঢাকা 20 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে গোল গোল করব লুচির মতন। দেখো বন্ধুরা, ময়দাটাকে আমি এইভাবে করে নিয়েছি। এর মতো পুরি বানাবো, তো পুরীর জন্য এইভাবেই ঠিক আছে, বেশি ছোটও না বেশি বড়ও না। তো এর মধ্যে পুরটা দেবো, এই জন্য একটু মানে একটুই বড় করেছি। লুচি করলে আমরা সব একটু ছোট করি। তো এবার আমি এটার মধ্যে পুর ভরবো, যেটা করে রেখেছি মটরশুঁটির, এই যে পুরটা, এটা এর মধ্যে ভরবো। তাহলে চলো। তো আমি এতটা পরিমাণেই দিলাম, যাতে ফেটে বাইরে না বেরিয়ে আসে। তো প্রতিটা ময়দাটা মানে ডোটাগুলোকে, এই গোল্লাগুলোকে আমি এইভাবে করে নেবো। এই যে এইভাবে করব। একটু আস্তে আস্তে বেলতে হবে, যাতে বাইরে বেরিয়ে না আসে। তো এইরকমই আমি রাখবো সাইজটা। তো আমি এই বটা এইভাবে আমি বেলবো, তারপরে আমি ভাজাটা দেখাবো। তো বন্ধুরা, আমি পুরিগুলো এখন বেলে তোমাদের সামনে আসছি। তো আমার এতগুলো বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলও গরম হয়ে গেছে। এবার আমি পুরিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব বালতির জলে। যা ভাইকে নিয়ে যা।
তো বন্ধুরা আমার এতগুলো পুরি হয়ে গেছে মটরশুঁটির। আর এই যে দেখছো না যে গায়ে গায়ে ওগুলো মটরশুঁটির ওগুলো থাকে পুরিতে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, আর নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো আমার মটরশুঁটি কচুরি হয়ে গেছে। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।